মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমরা বাসায় ঝটপট এভাবে বাচ্চাদেরকে দিতে পারি, বাচ্চারা চেটেপুটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে 2টি ডিম নিয়েছি, আধা কাপ চিনি নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, আধা কাপের মতো লিকুইড দুধ নিয়েছি জাল করা। আর যারা কেকের মধ্যে লবণ খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন, আমি সামান্য অ্যাড করেছি। আর দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ তেল। তারপর আমি এখানে দিয়ে দিলাম লেবুর খোসা, ভ্যানিলা এসেন্স থাকলে সেক্ষেত্রে দিতে পারেন, তবে লেবুর খোসাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে কেকের থেকে। এখন আমি ব্লেন্ডার করে নিয়ে তারপর আমি একটা বাটিতে পরিবেশন করলাম। বাটিতে নিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার হাফ চামচের মতো দিয়েছি, আর দিয়ে দিলাম ময়দা হাফ কাপের মতো, একটু চেলে নেবেন। তারপরে আমি একটি হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। এই মজাদার কেকটা যদি বাসায় তৈরি করে খান, বাচ্চারা এত বেশি পছন্দ করবে। আমরা তো নামি দামি দোকান থেকে মজাদার কেক নিয়ে আসি, তবে বাসায় কিন্তু আমরা চাইলে বাচ্চাদেরকে দিতে পারি, কারণ বেশিরভাগ সময় কিন্তু আমরা এই নাস্তাগুলো বাইরে থেকে এনে খাই। তবে আমরা চাইলে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারি। একটি এরকম সিলভারের প্যানের মধ্যে একটি পেপার বসিয়ে তেল ব্রাশ করে দিয়ে দিলাম। তারপরে চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। চাইলে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে কেকের কালারটা খুব সুন্দর আসবে। 25 থেকে 30 মিনিটের মতো রাখলেই কিন্তু এই তো দেখতে পাচ্ছেন মজাদার কেক হয়ে গেল। প্রথমে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, তারপরে চুলার আঁচটা 80% মতো করে দিবেন। তারপরে আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখলাম এত মজাদার এত সুন্দর কেক হয়েছে, পুরো বাড়ি ফ্লেভারে ভরে গেছে। চাইলেই ঝটপট এই রেসিপিটা ট্রাই করে বাচ্চাদেরকে দিতে পারেন, চেটেপুটে খাবে।